আমরা মূল ক্লাস শুরু করে দিই। আচ্ছা, এখন হলো কথা হলো কি, আমরা যে ফেসবুক মানে পেজ সেটিংটা দেখিয়েছিলাম, বলেন তো মোবাইল দিয়ে করতে পারছেন না সবাই? জি স্যার। স্যার জি স্যার। তাহলে কি আমাদের কম্পিউটার ল্যাপটপ দরকার হয়েছে না লাগে নাই? কোনটা না বলেন? স্যার, না স্যার, দরকার হয় না। হ্যাঁ, মোবাইল দিয়ে খুব সহজে করতে পারছেন না? জি স্যার। জি স্যার। কি মিতু বলেন? জি আমার স্যার। তো মিতু পারছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? কোত্থেকে বলছেন? এখন এই যে এত কিছু যে আছে, এটা কি আগে জানতেন? না স্যার। না স্যার। বলেন, এখন আপনারা দেখে এত কি বলেন আপু, মানে বোঝা যাচ্ছে না তো। আজকে ভর্তি হলাম। ও আজকে ভর্তি হয়েছেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে ভিডিও দিয়ে দিবে। হ্যাঁ, জি, ভিডিও দেখে। ভিডিও ফার্স্ট ভিডিওটা দেখা হয়েছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে ভিডিও দেখে আপনি যে দুইটা ক্লাস হয়েছে সেই দুইটা ক্লাস কি করবেন, প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আপনি কোত্থেকে বলছেন? আমার থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কেমন লাগতেছে আমাদের এখানে জয়েন করার পর? আপনি বলেন তো দেখি একটু। ভালো লাগছে। এই যে আমাদের যে টিম লিডাররা আপনাকে মেসেজ দিছিল। জি, আমাকে শামীম ভাইয়া আর আলমীর ভাইয়া এই দুজনের সাথে আমার কথা হয়েছে, মানে মেসেঞ্জে কথা হয়েছে। জি জি। আচ্ছা, আপনি বলেন যে এত তাড়াতাড়ি বা টিম লিডাররা যে এত সুন্দরভাবে মেসেজ দেয়, তারপরে এত কিছু বুঝিয়ে দেয়, এটা ভালো লাগছে হ্যাঁ, না আপনার কাছে? ওদেরকে বলা মাত্রই কিছুক্ষণের মধ্যেই আমাকে সব বুঝাই দিয়েছে, সব লিঙ্ক গুলো দিয়েছিল, কিভাবে জুমে অ্যাড হতে হবে, কিভাবে সবকিছু করতে হবে। জি আমি জি সেই অনুযায়ী করার চেষ্টা করেছি। জি জি। এত সুন্দর যদি বুঝাই দেয় তাহলে কি সবকিছু বুঝে যাওয়ার কথা না, বলেন? হ্যাঁ, পারবেন, আমি যেন পারি, মানে আমার খুব ইচ্ছা যে আমি কাজটা শিখে কিছু করতে পারি। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই আপনি ইনশাল্লাহ পারবেন। আমরা দোয়া করি, আর লেগে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, কেমন সিরিয়াস থাকতে হবে। ইনশাল্লাহ পারবেন, এখানে না পারার কিছু নাই। হ্যাঁ, শুধুমাত্র চেষ্টা করলে সবই পারবেন। আচ্ছা, আমরা এই যে দেখেন, আমরা কিন্তু একটা পেজ সেটিং এখনো শেষ হয় নাই, অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, আমরা মাত্র কত 40% বা 50% করেছি। ঠিক আছে, আরো অনেক কিছু বাকি আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, মানে ফাইনাল। আজকের কারণ বিষয় আজকের বিষয়টা কি কি আজকে নিয়ে ক্লাস হবে? হ্যাঁ, আমি বলতেছি, কথা শুনেন। হ্যাঁ, কথা শোনার পরে বুঝতে পারবেন। আমরা পেজ সেটিংটা, আমরা আরো কিছু বাকি আছে, আমরা সেটা এখন কিছু অংশ, আরো কিছু অংশ বাকি আছে, সেটা আজকে আবার আমরা দেখাবো। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো কি, আমরা যে কি করি, একটা পেজ তৈরি করি। এখন সেই পেজটা তৈরি করার পর আমরা নিজেরাই কি করি, মেসেজের রিপ্লাই দিই, বা কাস্টমার যদি মেসেজ দেয়, তো ছোট ছোট কোম্পানি যারা আছে বা যারা উদ্যোক্তা আছে, তারা তো পেজ তৈরি করার পর নিজেরাই মেসেজের রিপ্লাই দিচ্ছে। এখন আপনি বুঝেন যে একটা ক্লায়েন্ট বা একটা কাস্টমার যদি রাতের 12টা বাজে মেসেজ দেয়, এখন আপনি তো ঘুমিয়ে থাকবেন, রাতের 1টা 2টা বাজে ঘুমিয়ে থাকবেন। এখন কোনো ওই দিক থেকে যদি কোনো রিপ্লাই না আসে, তাহলে কাস্টমার তো মন খারাপ করবে, তাই না? কারণ মানুষ অনেকে কি করে, রাতের বেলা অনেক সময় কি হয় মেসেজ দেয়, বা দুপুর বেলা মেসেজ দিল, আপনি তো বিজি ছিলেন, আপনি 1-2 ঘন্টা পরে তাকে রিপ্লাই দিলেন, তাহলে কি হলো, আপনার কাস্টমারটা হারাইলেন। এখন এই যে জিনিসটা, এই জিনিসটা তাহলে ওভারকাম কিভাবে করা যাবে, সেটা একটা ব্যাপার। আচ্ছা, এটা হলো আপনি যদি আপনার পেজের মধ্যে এমন 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 কিছু সেট করতে পারেন। আচ্ছা, আপনি যদি এমন কিছু সেট করা যায়, যেটা হলো কি, যেটা এটা অটোমেটিক প্রশ্নের উত্তর দিবে। এখন অটোমেটিক প্রশ্নের উত্তর কি, সে যেটা বলবে সেটা দিবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে 5x5 একটা কোড নাম্বার আছে, যিনি কোনো নাম নাই, তার কোনো কোড নাম্বার আছে, ঠিক আছে, নাম নাই। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নাই, আপনারা সবকিছু সেট আপ করে নেবেন। হ্যাঁ, 5x5 আপনি নতুন মানে ভর্তি হয়েছেন আজকে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখন হলো আমি বলি, একবারে সহজ ব্যাপার। আপনার যে পেজটা তৈরি করেছেন বা কাস্টমারের যে পেজটা আপনি তৈরি করে দিয়েছেন, এখন কাস্টমার তো একটা ব্যবসায়ী, তাই না? তার তো অনেক কাজ থাকতে পারে। এখন তার পেজের মধ্যে যদি কেউ মেসেজ দেয়,
সেই মেসেজটা যদি অটো রিপ্লাই উত্তর যায় তাহলে কি তার জন্য অনেক সুন্দর না বলেন? এখন এখন কাস্টমাররা কি জিজ্ঞাসা করবে? সে মনে করেন আমাদের একটা পেজ, মনে করেন সাইটে আপনারা হচ্ছে কাস্টমার, যারা স্টুডেন্ট আপনারা, তা আপনারা যখন ভর্তি হওয়ার আগে আপনার মেসেজ দিয়ে তো জিজ্ঞেস করবেন যে এখানে আপনাদের কি কি কোর্স আছে, তাই না? বলেন তো সবাই। এবং কোর্সের দাম কত, ঠিক কিনা? এরকমই তো দিবে, জিজ্ঞেস করবেন। আবার কোর্সের জি স্যার। কখন করানো হয়, তাই না? জি স্যার। প্রশ্নগুলো এরকম থাকবে না বলেন? অবশ্যই স্যার। তার মানে কি একটা কোম্পানির যে মানে তাদের প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে, সে প্রশ্নগুলো কিন্তু কাস্টমাররা কিন্তু একটা কি নির্দিষ্ট প্রশ্ন করবে। আর ওই নির্দিষ্ট প্রশ্নগুলোর উত্তর যদি আপনি সেট করে রাখেন, আর আপনার কাছে যদি প্রশ্ন করেন আর উত্তর চলে যায়, তাহলে ভালো লাগবে না বলেন? জি স্যার, অবশ্যই। এখন আপনি যদি আমাদের কোম্পানির পেজে মেসেজ দিলেন কি কি কোর্স আছে, তা আমাদের অটোমেটিকলি চলে গেল। আমাদের ডিজিটাল মার্কেটিং আছে, তারপর হচ্ছে যে ডাটা এন্ট্রি আছে, গ্রাফিক ডিজাইন আছে, ইউটিউব ভিডিও এসইও, মানে সরি ভিডিও এডিটিং আছে, এসইও আছে, এরকম গেল। তাহলে আপনি জিজ্ঞেস করলেন ডিজিটাল মার্কেটিং এর কোর্সের কত দাম। আবার যদি চলে যায়, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দুইটা আছে, একটা প্রিমিয়াম কোর্স ৬,০০০ টাকা, শুধু ডিজিটাল মার্কেটিং ৩,০০০ টাকা, এটা আমি উত্তর দিব না, জাস্ট কি অটো ভাবে সেট করা থাকবে, রিপ্লাই চলে যাবে। তাহলে কি ভালো হবে না বলেন? হ্যাঁ স্যার। তাই না? তারপর আপনি লিখলেন যে, এরপরে লিখলেন যে কোর্স কয়টা বাজে করানো হয়, এরপরে মেসেজ যাবে রাত ১০টা থেকে ১১টায় আছে ক্লাস, আবার সকাল ১১টা থেকে ১২টায় আছে প্রিমিয়াম কোর্স, আবার শুধু ডিজিটাল মার্কেটিং রাত ১০টা থেকে ১১টা আছে, ৮:৩০ থেকে ৮:৩০। তাহলে কি জানেন কাস্টমারের জন্য সুবিধা না? এই যে জি স্যার। এইরকম ৫টা প্রশ্ন আমরা সেট করতে পারবো ফেসবুক পেজের মধ্যে, আবার ৫টা উত্তর সেট করতে পারবো। এরপরে লাস্টের দিকে একটা জিনিস সেট করা লাগবে কি, যে আপনি যদি কোনো ইনফরমেশন জানতে চান তাহলে আমাদের সরাসরি কল দিতে পারেন এই নাম্বারে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। এখন আপনাকে যদি রাতে ১টা বাজে ফোন দেয় বা কল দেয়, তাহলে আপনি ধরতে পারবেন না বলেন? আর যদি আপনার ফেসবুক পেজে তখন মেসেজ দিবে, আপনি তো ঘুমে থাকবেন, আপনি তো বুঝতে পারবেন না, তাই না? ঠিক কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। এতে কি হয়, কাস্টমার খুশি হবে। এখন দেখেন আপনারা এই জিনিসটা, ছোট জিনিসটা সেট করে মিনিমাম আপনি বাংলাদেশ থেকে ৫০০-১,০০০ টাকা ইনকাম করতে পারবেন প্রতিটা পেজে সেট আপ করে দিয়ে। আর আমেরিকাতে $20 মানে ২,০০০ টাকা ইনকাম করতে পারবেন। আর এটা হচ্ছে ফেসবুক পেজ সেটিং এর একটা পার্ট। এখন এই জিনিসটা আজকে দেখাবো, ঠিক আছে? এটাকে বলে কি অটো অ্যান্সার রিপ্লাইস, অটো অ্যান্সার কোশ্চেন সেট এবং অ্যান্সার রিপ্লাই। হ্যাঁ, এই জিনিসটা ভালো করে দেখেন। আমরা রাব্বিকে বলবো সুন্দরভাবে বুঝিয়ে দিতে। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে। আশা করছি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। দয়া করে একটু জানিয়ে দিবেন আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ইয়েস। ওকে, থ্যাংক ইউ। সো আমরা আজকে একটা ফেসবুক পেজে অটো অ্যান্সার সেট যেটা শিখবো, সেটা একটু আগে স্যার কিন্তু বলে দিয়েছে। সেটার কাজ কি, বা এটা আমরা কি জন্য শিখবো, তো সেটাও স্যার বলে দিয়েছে যে আমাদের একজনকে কেউ যদি আমাদের পেজে মেসেজ করে, সেটা সে চাইলে কিছু মেসেজ অটোমেটিকলি সেট করতে পারবে। আমি যদি ডাইরেক্টলি একটা উদাহরণ হিসেবে দেখাই, লক্ষ্য করুন, আমি যদি পেজে মেসেজ করি, মেসেজ অপশনে ক্লিক করলাম, রাইট নাও আমি যদি একটা লিখি হ্যালো, লক্ষ্য করেন অটোমেটিকলি কিন্তু মেসেজ একটা আমার কাছে চলে আসতেছে। তার ফলে এখানে কি লিখে আসতেছে দেখেন, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং us, we have received your message, please more information call me WhatsApp। মানে এই মেসেজটা কিন্তু চলে আসছে। কিন্তু যদি না আসতো, কিন্তু যদি এই মেসেজটা না আসতো তাহলে কি হতো, আমি কি ওয়েট করতাম না? এখন
একটা কাস্টমার যদি পেজে এসে ভাবে ওয়েট করতে হয়, সে তো আর এখানে কি প্রোডাক্ট কিনবে না, বলবে কি ধুর, এখানে প্রোডাক্টই কিনতে হবে না, কারণ এখানে তো মেসেজ রিপ্লাই আমরা পাচ্ছি না। সরি। সো আমরা হচ্ছে যেটা করব, ঠিক এরকম একটা মেসেজ আমরা সেট করবো। এরপর দ্বিতীয়ত দেখেন এখানে কি কি আমরা, এই যে দেখেন আমরা থ্রি লাইনে ক্লিক করলে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, লেখা আছে প্রথমে যে এই কোর্সে কি কি শেখানো হবে, বা এই আমাদের ক্লাস, আমি ক্লাস করতে চাই, হ্যাঁ আমি কি কি শেখানো হবে, কি কি শেখানো হবে এই কোর্সে। আচ্ছা, তো আমি হচ্ছে যদি এইখানে লিখি এই কোর্সে কি কি শেখানো হবে, যদি আমি এটাতে ক্লিক করি কোশ্চেনটাতে, দেখেন এখানে আনসার যেটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি আমার কাছে চলে আসবে। দেখতে পাচ্ছেন, এটা সেন্ড করার পরে একটু ওয়েট করতে হবে, আমাদের কিন্তু অটোমেটিক্যালি আনসার চলে আসবে। স্ক্রিনে ডাক দিবেন না, হ্যাঁ অযথা ডাক দিবেন না স্ক্রিনে। আচ্ছা, হয়তো বা এখন একটু নেটওয়ার্ক সমস্যার কারণে আসতেছে না আমার কাছে, বাট এইখানে আপনি হচ্ছে কোয়েশ্চেনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আনসার চলে আসে। তখন এই প্রসেসটাকে আজকে এই প্রসেসটাকে দেখবো যে আমরা এটা কিভাবে আমাদের নিজেদের যে ফেসবুক পেজটা আছে বা আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই পেজটাকে কিভাবে সেট করতে পারি বর্তমানে। তো খুবই সহজ। এটার জন্য প্রথমত আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। ফার্স্ট অফ অল শেয়ার মাই স্ক্রিন। আই হোপ আপনারা আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো এই যে ফোনের স্ক্রিনটা আছে, আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি। আমাদেরকে প্রথমত একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, এক্সটার্নাল অ্যাপ্লিকেশন। এক্সটার্নাল না মানে ফেসবুকের একটা আলাদা অ্যাপ্লিকেশন বা আলাদা একটা সাইট, যেটাতে গিয়ে আমরা এই অটো আনসার গুলোকে সেট করব। সো এটাকে হচ্ছে আমরা বিভিন্ন নাম চিনি বা একটা নামে চিনা হয় আমাদের, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এই মেটা বিজনেস সুইট থেকে আমরা ইজিলি আমাদের ফেসবুক পেজের অটোমেটিক রিপ্লাই যেটা আছে বা অটোমেশন যেটা আছে সেটা আমরা এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, তো এখানে আমি যদি সার্চ করে দেখেন, সার্চ করার পরে আমি যদি টাইপ করি এখানে সো আমরা হচ্ছে এখানে সার্চ করব মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট দিয়ে লেখার পরে আমরা প্রথমত যেটা করবো সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করি, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে বা কাজ করতে আমাদের একটু সুবিধা হবে। আমি ইনস্টল করে দেন এগেইন ইনস্টল করে নিচ্ছি। আমরা একটু ওয়েট করবো ইনস্টলেশন প্রোগ্রেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর্যন্ত। 71% কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আই হোপ কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো হচ্ছে আমরা এটাকে ওপেন করছি।
এটা ওপেন করার পরে আমাদেরকে এখানে সাইন ইন করতে হবে আমাদের কি দিয়ে, আমাদের যে ফেসবুক আইডি, যে জিমেল আইডি অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে সেটা বাকিগুলো, ঠিক আছে। আমাদেরকে কি করতে হবে, লগ ইন করতে হবে। তো এখানে হচ্ছে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড এবং জিমেলটা দিয়ে লগ ইন করে নেবেন। আমি হচ্ছে এখানে ফেসবুক আইডি পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। আমি সেটা বন্ধ করে রেখেছি কিছুক্ষণের জন্য আমার ফেসবুক আইডিটা লগ ইন করার জন্য। কেন, কারণ হচ্ছে আমাদের যেহেতু এখানে হচ্ছে আমরা কিছু সিকিউরিটি পারপোসের জন্য, আচ্ছা, সো আমাদের এটা লগ ইন কমপ্লিটেড হয়ে গেছে। ওকে, সো আমাদের লগ ইন কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। সো আমি দেখতে পাচ্ছি লগ ইন হওয়ার পরে আমাদের এখানে কিছু পারমিশন চাচ্ছে। সো এখানে আমরা পারমিশন দিয়ে দিচ্ছি, দেন অ্যালাউ। দেন হচ্ছে আমি আপাতত নোট নাও দিলাম। সো এটা হচ্ছে আমার একটা পেজ, বা আমি একটা পেজের মধ্যে কিন্তু চলে এসেছি। আসার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা কিন্তু কিন্তু আমাদের দেখা যায় আপনারা হয়তো বা একটা বা দুইটা পেজ তৈরি করেছেন, বাট আমাদের কিন্তু একাধিক পেজ অনেক সময় থাকতে পারে, তাই না? একাধিক পেজও কিন্তু থাকতে পারে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের, যেমন আমার এখানে বর্তমানে আছে আপনার একটা পেজ দিয়ে, সেটা হচ্ছে আরডিএস এজেন্সি নামে পেজটা। সো দেখা যায় একটা সময় যে আমাদেরকে বা অন্য পেজও আপনি দেখা যায় একটা ফেসবুক আইডি দিয়ে দুইটা পেজ ম্যানেজ করবেন। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কি, আমার যদি অন্য কোনো পেজে আমি যাইতে চাই, তাহলে কি করব, উপরে যে লোগোটা আছে দেখেন, উপরে যে লোগোটা আছে, আমার উপরে কিন্তু পেজের লোগো আছে দেখেন, এই পেজের লোগোতে যখন ক্লিক করি আমরা কিন্তু ইজিলি এখানে আমাদের লোগো গুলোতে চলে যেতে পারছি। যাওয়ার পরে এখন আমি এখান থেকে বর্তমানে অন্য পেজে যেতে চাই, যদি আমি হচ্ছে মোসাইক বিডি পেজে যেতে চাই, যেতে পারবো, ঠিক আছে। আবার যদি আমি আমার অন্য পেজে যেতে চাই, ফ্রিল্যান্সার রাব্বি পেজে, সেটাও যেতে পারবো। মেবি এটাতে অ্যাক্সেস নাই ফ্রিল্যান্সার রাব্বি পেজে। আচ্ছা আচ্ছা, এই ফ্রিল্যান্সার রাব্বি পেজ, এখন আমার ইচ্ছা মতো আমি যে কোনো পেজে যেতে পারবো। ওকে, সো এখন আমি চাচ্ছি বর্তমানে আমাকে হচ্ছে এই পেজের আমি হচ্ছে কি করব, অটো আনসার সেট করব। এটার জন্য প্রথমত আমি চলে যাব হচ্ছে টুলস অপশনে। যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে কোথায়, আমাদেরকে যেতে হবে সেটিং যে অপশনটি রয়েছে, লক্ষ্য করুন ভালোভাবে, সেটিং যে অপশনটি রয়েছে, সেটিং অপশন, সেটিং অপশনে আসার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অটোমেশন, তাই না? অটোমেশন। তো আমরা কি করব, এই যে অটোমেশন অপশনটা আছে, আমরা এই অটোমেশন অপশনে ক্লিক করব। তো আমি অটোমেশন অপশনে ক্লিক করছি। লক্ষ্য করুন, অটোমেশন অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু
আমরা কয়েকটা অপশন পাচ্ছি। আমাদের অটোমেশন গুলো কি আছে? প্রথমত আছে হচ্ছে, লক্ষ্য করুন, ইনস্ট্যান্ট রিপ্লাই, এরপরে আছে হচ্ছে এওএ মেসেজ, এন্ড দেন আছে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। সো আমাদের এই তিনটা মেসেজিং যে সিস্টেম রয়েছে, তিনটা মেসেজিং সিস্টেমে উপরে কাজ করতে হবে, বা তিনটা মেসেজিং সিস্টেম নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যেমন ফার্স্ট অফ অল আছে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। মানে কি? যখন কোনো একজন কাস্টমার বা যখন কোনো একজন নিউ কাস্টমার আমাদেরকে মেসেজ দিবে, হাই, হ্যালো, যে কোনো ধরনের মেসেজ দিবে, দেওয়ার পরে তার কাছে অটোমেটিকলি একটা মেসেজ চলে যাবে। যেমনটা আপনারা কিন্তু আমাদের মোস্ট আইটিভিটি পেজে যখন নতুন করে বা নতুন ভাবে কখনো মেসেজ দিয়েছেন, একটা মেসেজ দেওয়ার পরে কিন্তু আপনার কাছে একটা অটোমেটিক মেসেজ পৌঁছে গেছে বা চলে গিয়েছে। এরপরে যেটা আছে আমাদের লক্ষ্য করবো, সেটা হচ্ছে এওএ মেসেজ। এওএ মেসেজ মানে হচ্ছে, আপনি যখন কখনো কোনো কারণে অনলাইনে আসতে পারেননি, অফলাইনে আছেন, তখন একটা সময় পরে বা একটা এক্সাক্ট টাইম পরে আপনার সেট করা বা কাস্টম টাইম পরে তার কাছে অটোমেটিকলি একটা মেসেজ চলে যাবে। এরপরে আছে কি দেখেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের কাজ হচ্ছে, যখন, যেমন হচ্ছে আমরা মোস্ট অ্যাক্টিভিটি পেজে যাওয়ার পরে দেখছিলাম না, এই কোর্সে কি শেখানো হবে, কোর্সের মধ্যে কি কি থাকবে, এইগুলো নিয়ে কিন্তু আমাদের এখানে এটা দেখানো হবে। সো রাইট নাও, বা এখন বর্তমানে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমরা প্রথমত ইনস্ট্যান্ট রিপ্লাই যে অপশনটি রয়েছে এটার মধ্যে যাব। যাওয়ার পরে এখানে চ্যানেল অপশনের নিচে দেখেন ইনস্টাগ্রাম অপশনটা আছে। সো আপনি ইনস্টাগ্রাম, সরি, মেসেঞ্জার অপশন আছে চ্যানেলের নিচে। সো এই চ্যানেলের নিচে যে মেসেঞ্জার অপশনটা আছে এটাতে টিক মার্ক দিবেন যদি না থেকে থাকে। এরপর যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে, এখানে একটা দেখেন কলম চিহ্ন আছে, কলম চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে মেসেজটা আছে সেটাকে সেট করবেন। যেমন সাপোজ আমি এখানে লিখতে পারছি বা লিখছি, হ্যালো, এখানে একটা অংশ লিখছি। দেওয়ার পরে আমি থেকে সেভ দিয়ে দিচ্ছি। আর এখানে সেভ দেওয়ার থেকে আমার কিন্তু আরেকটা বড় সুবিধা আছে। যেমন আমি হচ্ছে আপনার পেজে একটা মেসেজ দিলাম, এখন আমি যদি মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি অটোমেটিকলি আমার নামটা শুধু চলে আসে, তখন কি আমি খুশি হবো না? যেমন আপনি চাইলে কি করতে পারেন, এখানে কিন্তু হ্যালোর পাশে এই যে অ্যাড পার্সোনালাইজেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। করার পরে ফার্স্ট নেম অফ রিসিপ্ট, লাস্ট নেম অফ রিসিপ্ট, ফুল নেম অফ রিসিপ্ট। সো এখানে আপনার হবে কি, এটা হচ্ছে ফুল নেম অফ রিসিপ্ট, যে আমাকে মেসেজ করবে তার ফুল নেমটা শো করবে। সো আমি এখন অ্যাড অপশন ক্লিক করছি, এটার মানে হচ্ছে যে আমাকে মেসেজ করবে তার নামটা শো করবে। ঠিক আছে, দেওয়ার পরে সেভ এন্ড এগেইন সেভ। সো আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই যে অপশনটি রয়েছে আমরা সেটার কাজ
তো এখন এরপরে আমরা হচ্ছে যাব যেটা ইনস্ট্যান্ট রিপ্লাই এর পরে আছে আমাদের এওএ মেসেজ। তো আমরা কি করব, এই যে এওএ মেসেজ অপশনটি রয়েছে আমরা এই এওএ মেসেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে শিডিউল অপশনটা রয়েছে শিডিউলে ক্লিক করে আমরা ফার্স্ট অফ অল টাইম জোন সেট করব। আমাদেরকে ঢাকা বাংলাদেশ টাইম জোন, এরপর মেসেঞ্জার দিলাম, দেওয়ার পরে অ্যাড শিডিউল আছে, চাইলে আপনি শিডিউল দিয়ে দিতে পারেন, আর আমি শিডিউল দিচ্ছি না, আমি এখানে মেসেজটাকে এডিট করে দিই। আমি এখানে টাইপ করছি সাপোজ, যেহেতু আমরা কি এই মেসেজ এর কাজ যখন আমরা অনলাইনে থাকবো না তখন সে কি করবে, একটা মেসেজকে সেন্ড করবে। তো আমি এখানে দিচ্ছি সরি হ্যালো, দেওয়ার পরে আমি এখানে টাইপ করছি সাপোজ হচ্ছে হ্যালোর পরে হচ্ছে যে মেসেজ করবে তার নাম, ফুল নেম অবশ্যই, যে মেসেজ করবে তার ফুল নেম হবে। You take the first name, so first name, the last name, so last name. তারপরে add, দেন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি একটু সার্চ করবো যে হ্যালো, হ্যালো তো দিয়েছি, সরি here and then we will please contact our WhatsApp for more information. দেন হচ্ছে আমি এখানে একটু ডট দিয়ে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা টাইপ করে দেব। নিচে কি করব, হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে এটাকে টাইপ, তারপরে সেভ, এরপর আমরা এগেইন সেভ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে আসলে দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের কাজটা সেটা হচ্ছে আমি যেটা একটু আগে বললাম যে আপনি একটা কোয়েশ্চেন টাইপ করবেন বা একটা কোয়েশ্চেন সিলেক্ট করবেন সেখান থেকে, যে এগুলো অটোমেটিকলি রেডি করে থাকবে, সেগুলো সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আপনার সেটার আনসার চলে আসবে। তো আমি যেটা করব বর্তমান সেটা হচ্ছে এখানে কোয়েশ্চেন গুলো অ্যাড কোয়েশ্চেন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব, করে আমরা এখন কোয়েশ্চেন এড করব। তো আমি কোয়েশ্চেন মানুষজন আমাকে কি করতে পারে যে আপনারা পেমেন্ট কিভাবে নিয়ে থাকেন সাপোজ, তো আমি এখানে একটা আনসার দিয়ে দিচ্ছি যে আমরা
ওকে, সো আমি এখানে একটা কিছু লিখে দিচ্ছি। তো 1 হবে, 2 না। ওকে, দেওয়ার পর এখানে অ্যাটাচমেন্ট অপশনটা আছে, চাইলে অ্যাটাচমেন্ট মানে কি আপনার হচ্ছে কোনো ইমেজ বা যে কোনো ভিডিও চাইলে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপর আছে বাটন। বাটন চাইলে আপনি অ্যাড করতে পারেন, বা বাটন হচ্ছে এখন বর্তমান অ্যাড করার প্রয়োজন নেই, বা এটা খুব একটা বেশি কাজ করে না। এখানে অ্যাড টু মেনু যে অপশনটা আছে সেটা কিন্তু মাস্ট বি অ্যাড করতেই হবে, এটাকে অন করে দিয়ে সেভ দিয়ে দিন, দেন সেভ। সো রাইট নাও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই, ইউএ মেসেজ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এই তিনটাই কিন্তু আমরা সেট আপ করে ফেললাম। এখন এটা রেজাল্টটা কি আসে আমাদেরকে কিন্তু এখন এটাকে দেখতে হবে, কারণ আমরা তো এটা সেট আপ তো কমপ্লিট করলাম, কিন্তু এটা রেজাল্ট মানে হচ্ছে আপনি যদি এগুলো সেট করছেন, সেট করার পরে আপনার কিরকম ব্যাটার রেজাল্ট আসতেছে এটাকে আপনাকে এখন দেখতে হবে। So এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমি আমার ডেস্কটপ স্ক্রিনটা শেয়ার করছি, তাহলে আপনাদের একটু দেখাতে সুবিধা হবে আমাদের। যদি আমি এখন সেই পেজে মেসেজ করি, যে পেজে একটু আগে সো এই পেজটাতে আমি যদি এখন মেসেজ করি, হ্যাঁ, সাপোজ এখানে যদি আমি লিখি হ্যালো, লিখার পরে কি তারা অটোমেটিকলি মেসেজ সেন্ড করে কিনা আমরা যদি এটা একটু দেখি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে দেখেন হ্যালো মোহাম্মদ ফজলিল ব্রেডসম্যান আমার নামটা কিন্তু চলে এসেছে। এরপরে কিন্তু আই এম ফ্রম আরডিসিএনসি, হাউ ক্যান আই হেল্প ইউ, তো so এখানে সবকিছু চলে এসেছে। এরপরে আমাদের এওএ মেসেজ যদি আমরা অ্যাভেলেবল না থাকি, তাহলে কিন্তু অটোমেটিকলি একটা এওএ মেসেজ তার কাছে চলে যাবে। সেটা হয়তো পারে 10 মিনিট 20 মিনিট পরে একটা অটোমেটিকলি এওএ মেসেজ কিন্তু তার কাছে চলে যাবে। আমি যদি একটা অন্য কোনো নতুন কোনো একটা ফেসবুক আইডি দিয়ে মেসেজ করি, এই যে দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিক যে মেসেজটা আছে, বা একটু যদি আমি একটা কোয়েশ্চেন সেট করবো সেটা কিন্তু শো করতেছে যে আপনারা পেমেন্ট কিভাবে দিবেন, মানে কিভাবে পেমেন্টটা নিয়ে যাবে। সো আমরা এখানে যদি বলেছি পেমেন্ট কিভাবে দিয়ে থাকি, এখন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকলি আমার কাছে answer চলে আসবে। তো আমাদের কিন্তু এখানে আনসারটা চলে আসলো। আমি কিন্তু একটা শর্ট আনসার লিখেছি, এটা জাস্ট একটা টেস্ট হিসেবে লিখেছি, এখানে কোনো ব্যাটার হয়নি ভালোভাবে। মানে আপনারা খুবই সুন্দরভাবে, খুবই আন্ডারস্ট্যান্ডিং ভাবে আপনাদের ইমেজ সবকিছু লিখবেন বা সাজাবেন, ঠিক আছে। বাট আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা কিছু সাজিয়েছি।
সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে একটা পেজের মধ্যে অটো আনসার সেট করলে সে কি ধরনের সুবিধা হতে পারে। এই যে এখন আনসারটা আছে এটা কিন্তু অটোমেটিকলি কেন, অটোমেটিকলি কাস্টমার ক্লিক করার পরে পাচ্ছে, কোনো অ্যাডমিনকে কোনো মেসেজ করতে হচ্ছে না। এখন যদি কোনো কাস্টমার এভাবে মেসেজ পায় তাহলে তো সেক্ষেত্রে সমস্যা নেই, তাই না? বাট যখন অনেক সময় দেখা যায় অ্যাড রান করলে পেজে 100 মেসেজ 200 মেসেজ চলে আসে, তখন কি হয়, একজনই কিন্তু রিপ্লাই করতে পারে না। সো এটা যদি অন থাকে দেখা যায় তাকে খুব একটা বেশি রিপ্লাই করতে হয় না, তার কাছে অটোমেটিকলি মেসেজ গুলো সেন্ড হয়ে যায়, সে জাস্ট আপনার মেসেজ গুলোকে আবার একটু রিপ্লাই করে দেয়, রিপ্লাই করে দিলে দেন আর তার আর কোনো এক্সট্রা কাজ করতে। সো এটা কিন্তু মানুষের জন্য বা এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য খুব বড় একটা অপরচুনিটি, এই অপশন ফেসবুকের জন্য, ঠিক আছে? সো আই হোপ আপনারা আজকে এই ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আগামীকালকে সাপোর্টে আপনাদেরকে তো সাপোর্ট দেওয়া হবে, দেন আগামীকালকে সাপোর্ট নিয়ে নেবেন। আই হোপ আপনারা আজকে ক্লাসটি বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সকলকে আজকের এই ক্লাসটি করার জন্য। স্যার দয়া করে একটু রেকর্ডটা বন্ধ করে দিবেন, আর কিছু বলে থাকলে শেষ করে দিবেন, ধন্যবাদ। শেষ হয়েছে? জি স্যার, শেষ হয়েছে আজকে ক্লাস। আচ্ছা, আমি আরেকটা ক্লাসে ছিলাম, এখন আসলাম আপনাদের কাছে আবার। এখন আপনারা বলেন কেমন লেগেছে। আমাদের তো মানে একদিনে 2টা ক্লাস হয় 10টায়, ঠিক আছে? 3টা হয়, 8:30 9টা থেকে একটা হয়। জি স্যার, ভালো লেগেছে। জি স্যার, অনেক ভালো লাগছে। এই যে ছোট ছোট কাজগুলো আপনারা কি আগে জানতেন? অনেক ভালো লাগছে অনেক। বুঝতেন? বলেন। জি স্যার, অনেক ভালো লাগছে। না জানা অনেক ভালো লাগছে না? সার্ভিস গুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ। আচ্ছা, তাই? আচ্ছা, আমরা যেভাবে ক্লাস করাই বাংলাদেশে এরকম কেউ করাবে বলেন? লাইভ ক্লাস করায়? এত সাপোর্ট কেউ দেয় বলেন? এত কম টাকা। ক্লাসটা শর্টকাট এবং কি প্রচুর সাপোর্ট আছে, সুন্দরভাবে বুঝিয়ে দিতেছেন আপনারা। এরকম ভাবে কেউ বুঝাইবো না। অন্য অন্য এজেন্সি গুলো ধ্যান থাকবে 2 মাস 4 মাস 6 মাস ঘুরাইতে 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 কাজ শিখাতে শিখাতে অনেকে আছেন অনেক টাকা দিয়ে অনেক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, আমি জানি, কিন্তু সেখানেও এত সাপোর্ট পান নাই, তাই না? ওটা দীর্ঘদিন চালু রাখলে বেটার, সবাই যে যেখানে আটকে যায় সেখানেই সলিউশন পাবে আর কি। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের স্যার, অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের সাপোর্টে খুশি কিনা সবাই বলেন? জি স্যার, এখন খুশি হলে হবে না, শুধু সফল হইতে হবে। স্যার অনেক ভালো। দোয়া করবেন স্যার। দোয়া করবেন স্যার। স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো দোয়া করবেন আলহামদুলিল্লাহ। অবশ্যই। আমরা আজকে একজন আসছে আমাদের স্টুডেন্ট নারায়ণগঞ্জ থেকে, আমাদের অফিসে চলে আসছে আমাদের জন্য কি আইসক্রিম নিয়ে। তা আপনারা সবাই এরকম আইসক্রিম পিঠা নিয়ে চলে আসবেন, ঠিক আছে? এখন ভয়ে আসবেন না নাকি? স্যার বলছে আইসক্রিম আনতে, আইসক্রিম যদি না আনতে পারি, আচ্ছা থাক, আইসক্রিম লাগবে না, এমনি আইসেন, অসুবিধা নেই, আমি খাওয়াবো, ঠিক আছে? আমি খাওয়াবো, অসুবিধা নেই। হ্যাঁ করবেন স্যার, আমাদের জন্য সেই সৌভাগ্যটা হয়। আচ্ছা, ইনশাআল্লাহ। তো সবাইকে দাওয়াত রইলো, সবাই অফিসে আসার জন্য। হ্যাঁ, আচ্ছা, অফিসটা দিয়েছে হচ্ছে আসলে আমরা অফলাইনে কোর্স করানোর জন্য, আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। শুধু অফলাইনে আমরা কোর্স হয়তো মানে প্রতি মাসে একটা রাখতেও পারি, আবার নাও করতে পারি, ঠিক আছে? এখন এটা মূল দিচ্ছি হচ্ছে আপনারা যারা অনলাইনে আছেন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। অনলাইনে যারা ভর্তি হবেন অনেক সময় সাপোর্ট লাগবে, অফলাইনে এসেও সাপোর্ট নিতে পারবেন। হ্যাঁ, ভবিষ্যতে আবার এসইওর বিভিন্ন প্রজেক্টের কাজ করব আমরা, সেটার জন্য। তো ভালো থাকেন, দোয়া করেন। হ্যাঁ সবাই, যদি কিছু সাপোর্ট লাগে সাপোর্ট নিয়ে নেন।